আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় আলিম এবং এইচএসসি পরীক্ষার্থী, তোমরা যারা 2025 সালে পরীক্ষা দেবে, তোমাদের ইংরেজি সেকেন্ড পার্টে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এখানে কিছু বিশেষ ওয়ার্ড এবং ফ্রেজের ব্যবহার আছে, যেটা তোমাদের কোশ্চেন পেপারে থাকবে। এখানে 10টা কোশ্চেন থাকে তোমাদের। আমি আজকে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজ এবং ওয়ার্ডস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করছি তোমাদের ক্লাসটা খুবই উপকারে আসবে। সো ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। অনেকগুলো এখানে টিপস আছে, তুমি এগুলো যখন তোমার পরীক্ষার খাতায় লিখবে তখন কোন অংশে কি লিখতে হবে সেটাও আমি এখানে খুব সহজ ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করব। চলো তাহলে আমরা দেখে নিই যে মূল আসলে যে কয়েকটি ফ্রেজ এবং ওয়ার্ডস আছে, ঘুরে ফিরে যেগুলো পরীক্ষাতে প্রায় এগুলোই আসে, আমি সেগুলো আজকে এখানে নিয়ে এসেছি। সো প্রথমটি হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো। এর বাংলাটা হচ্ছে এমন ভাবে যেন। হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ হি নিউ ইট। সে বিষয়টা সম্পর্কে এমন ভাবে কথা বলে যেন সে জানতো। আমি এখানে মার্কিং করে দিয়েছি। নিচের সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি। হি টোল্ড দ্য ম্যাটার অ্যাজ ইফ হি হ্যাড নোন ইট। সে বিষয়টা এমন ভাবে বলছিল যেন সে জানতো। এখন দেখো এখানে আমাদের মূল যে ফ্রেজ এবং ওয়ার্ডস, যেটা আমরা বলছি স্পেশাল ফ্রেজেস এন্ড ওয়ার্ডস, এটা হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো। এখানে অ্যাজ ইফ দিয়ে আমি করেছি, এখানে অ্যাজ দো থাকতে পারে। মূলত এখানে অবলিক দেওয়া আছে, দুটোর যে কোনো একটা থাকলে তোমাদের সহজভাবে যেটা আমি বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগের টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয়, পরেরটি তোমরা পাস্ট টেন্সে করবে। যেমন দেখো এখানে টেলস ছিল, এখানে নিউ হয়েছে। তাহলে নিয়মটা কি? অ্যাজ ইফ এবং অ্যাজ দোর আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ হবে পাস্ট টেন্স। এখন দেখো অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগের অংশ কি আছে? পাস্ট। তাহলে পরের অংশ কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। এটাই হচ্ছে জানার বিষয়। তুমি যখন কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই ওয়ার্ডস বা এই ফ্রেজটি পাবে, তখন তুমি এর আগের অংশ দেখবে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পাস্ট করবে পরের অংশে, আর আগের অংশে যদি পাস্ট থাকে পরের অংশ করবে পাস্ট পারফেক্ট। আশা করছি বুঝতে পারছো। এরপরেও যদি কোনো প্রকারের সমস্যা হয় অবভিয়াসলি কমেন্টস করো। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পরে যদি বি ভার্ব থাকে তাহলে কিন্তু সকল সাবজেক্টে আবার অয়ার হয়। এটি একটু বিশেষ কথা মনে রাখবে। অ্যাজ দো এবং অ্যাজ ইফ এর পরে যদি বি ভার্ব থাকে তাহলে যে কোনো সাবজেক্টে মানে সকল সাবজেক্টে কিন্তু অয়ার হবে। যেমন হি স্পিক্স অ্যাজ দো হি ওয়ার আ ম্যাড। সে এমন ভাবে কথা বলে যেন পাগল। তাহলে দেখো এখানে কি ছিল? অয়ার বসেছে। তোমরা জানো যে হি থাকলে ওয়াজ হয়, অয়ার হয় না। বাট অ্যাজ ইফ অ্যাজ দো এই ধরনের সেন্টেন্সে যদি এর পরে বি ভার্ব আসে সেটা কিন্তু সবসময়ের জন্য এবং সকল সাবজেক্টে অয়ার বসে। আশা করছি তোমরা বুঝতে পারছো। যারা বুঝতে পারবে না তারা ভিডিওটি বারবার দেখবে। আমি খুব সহজ ভাষায় তোমাদের নিয়মগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, উদাহরণের সাহায্যে এবং মার্কিং করে দেওয়া আছে। তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে বিষয়টা, এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই। এখানে যে আমি 12 সম্ভবত 13টা নিয়ম দিয়েছি, এখান থেকে 10টা তোমরা ইনশাল্লাহ কমন পাবে। পরেরটা আমরা দেখি অ্যাজ সুন অ্যাজ। এর বাংলা অর্থ কোনো কাজ করতে না করতে। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে যে সেন্টেন্স গুলো থাকে সেগুলো কিন্তু একই টেন্সে হয়। সো আমরা উদাহরণটা দেখি। অ্যাজ সুন অ্যাজ হি পাস্ট এমএ। দেখো পাস্ট টেন্স খেয়াল করবে তোমরা। হি স্টার্টেড আ বিজনেস। সে এমএ পাস করতে না করতে একটি ব্যবসা শুরু করেছিল। তাহলে এটি স্টার্টেড পাস্ট টেন্স, এখানে কিন্তু পাস্ট মানে পাস করতে না করতে, এটিও কিন্তু পাস্ট টেন্স। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর বাংলাটা কি? তোমরা বাংলাটা স্মরণ রাখার চেষ্টা করবে। কোনো কাজ করতে না করতে। এই সেন্টেন্সটা হয়তো তোমাদের পরীক্ষা আসবে না, কিন্তু এই রুলসটা আসবে যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে একটা বাক্য তোমাকে দেয়া থাকলো সেটা পূর্ণ করো।
বা এই বাক্যটি তুমি করো, তখন তুমি কি করবে, as soon as যে বাক্যে বসাবে সেটা কিন্তু উভয় টেন্সটা একই টেন্সে হবে। নেক্সট আমরা দেখব আরো কিছু নিয়ম। হ্যাড বেটার, উড বেটার, এটার বাংলা অর্থ হচ্ছে বরং ভালো। এরপরে কি ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম বসে। আমরা এখানে বেস ফর্ম বলতে পারি, প্রেজেন্ট ফর্ম বলতে পারি, V1ও কিন্তু বলতে পারি। এক কথায় কোনো বাক্যে তুমি যখন দেখবে যে হ্যাড বেটার বা উড বেটার আছে, তখন তুমি সেই বাক্যে প্রেজেন্ট ফর্ম বসাবে। সো আই হ্যাড বেটার গো নাও, আমার এখন বরং যাওয়াই ভালো, আমার এখন বরং যাওয়াই ভালো। এই ধরনের সেন্টেন্সে হ্যাড বেটার অথবা উড বেটার যেটাই থাক না কেন, তুমি গো ভার্ব মানে এখানে মূল ভার্বটা বসাবে। নিচে আমরা দেখি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো থাকলে কি করবে দেখো। প্রেজেন্ট টেন্সে থাকলে কি হবে, আমরা জানি যে হ্যাভ, হ্যাজ এর সঙ্গে টু। পাস্ট টেন্সে কি হবে, হ্যাড টু। এবং ফিউচার টেন্সে হবে শ্যাল, উইল হ্যাভ টু। এখন আমরা দেখব যে আসলে এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কোথায় বসে, কোন সেন্টেন্সে বসে। এটা মূলত তুমি সাধারণত কাউকে কোনো কিছু করতে পরামর্শ দিচ্ছ বা উপদেশ দিচ্ছ, এই ক্ষেত্রে বোঝা যায়। সো কি হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করতেই হবে। সো হ্যাভ টুর পরে কি হয়েছে, ডু, মূল ভার্ব। হ্যাজ টু, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতেই হবে। এখানে কি বসেছে, ডু বসেছে। ইউ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে কাজটি করতে হয়েছিল। শি উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। সো তোমরা যে কোনো বাক্যে যখন দেখবে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু আছে, আর শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু আছে, এই বাক্যে তোমরা এর পরে যে ভার্বটি বসাবে সেটি হচ্ছে প্রেজেন্ট ফর্মে বসাবে। আশা করছি বুঝতে পারছো। নেক্সটে আমরা আরো কিছু নিয়ম দেখব। এরপরে আছে হচ্ছে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, দুটোর যে কোনো একটা থাকবে। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে। ইট ইজ হাই টাইম, এটার বাংলা অর্থটা এমন দাঁড়ায় যে তুমি কোনো কাজ করবে, সেই কাজটি করার সময় একবারে জাস্ট সময় পার হয়ে গিয়েছে, এখন আর দেরি করা উচিত না, কাজটা ওই সময় তোমার শুরু করা উচিত। সো এই ক্ষেত্রে কি বসে, পাস্ট ফর্ম বসে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের পরে তুমি পাস্ট ফর্ম বসাবে। যেমন দেখো, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার আউটলুক, বলছে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানোর বা পরিবর্তন করার সময় হয়ে গেছে, মানে এখন আমাদের এই কাজটা শুরু করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। সো যে বাক্যে তুমি দেখবে যে ইট ইজ টাইম আছে অথবা ইট ইজ হাই টাইম আছে, সেই বাক্যে সাবজেক্টের পরে তুমি ভার্বের পাস্ট ফর্ম বসাবে। লেট অ্যালোন, এর বাংলা হচ্ছে তো দূরের কথা। সেন্টেন্সটা কেমন হবে, নেগেটিভ সেন্টেন্স এর পরে লেট অ্যালোন বসে, তাহলে প্রথমে একটা নেগেটিভ সেন্টেন্স থাকবে, মানে ওই একই সেন্টেন্সে নেগেটিভ অর্থ থাকবে, তারপরে তুমি লেট অ্যালোনের পরে একটা শব্দ বসিয়ে দিলে হয়ে যাবে। কেমন, দ্য ওল্ড ম্যান ক্যানট ওয়াক লেট অ্যালোন রান, এর বাংলাটি এমন হবে যে বৃদ্ধ লোকটি হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা। তাহলে তুমি লেট অ্যালোন কোথায় বসাবে, যেই বাক্যে এমন হবে কথাটা তো দূরের কথা, সেই বাক্যে আমরা লেট অ্যালোন ব্যবহার করব, এবং সেখানে আমরা লেট অ্যালোনের পরে কিন্তু এখানে নেগেটিভ হবে না, আগেই নেগেটিভ হবে। ওকে, নেক্সট ওয়াজ, ওয়ার, ইজ, আর, বর্ন। সো এম, ইজ, আর এখানে নেই, কিন্তু ওয়াজ, ওয়ার আছে, ইজ আছে, আর আছে, বর্ন আছে। এটি সবসময় প্যাসিভ মোডে বসে, বাট এটা প্যাসিভ মোডে বসলে কিন্তু আমরা জানি যে প্যাসিভের পরে বাই বসে, এই বাই শব্দটা কিন্তু এখানে বসবে না। এর অর্থটা কেমন হয় দেখো, জন্মগ্রহণ করা অর্থে কিন্তু এটি বসে। হি ওয়াজ বর্ন ইন 1990, তিনি 1990 সালে জন্মগ্রহণ করেছিলেন। হাউ মেনি চিলড্রেন আর বর্ন এভরি ইয়ার ইন বাংলাদেশ,
প্রতি বছর বাংলাদেশে কতজন শিশু জন্মগ্রহণ করে। সো এগুলো কিন্তু প্যাসিভ মোডে বসছে, কোনো কিছু এখানে জন্মগ্রহণ করা অর্থে বসছে। নেক্সট, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এই ফ্রেজটি কোথায় বসে? কোনো আকৃতি বোঝাতে কিন্তু এই ফ্রেজটি বসে, কোনো গঠন কাঠামো বোঝাতে। যেমন কি বলা হচ্ছে, হোয়াট ডাজ দ্য বল লুক লাইক, এই বলের আকৃতিটি কেমন, প্রশ্ন করছে। আরেকটা ফ্রেজ কি আছে, হোয়াট ইজ ইট লাইক, এটি আবার কোনো অনুভূতি প্রকাশ করে। এর সঙ্গে কি হবে দেখো, এর পরে যেটি হবে তারপরে কিন্তু V1 প্লাস আইএনজি মানে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি বসে। যেমন হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে। তাহলে এই লাইকের পরে যে ভার্বটি বসাবে তুমি, এটার সাথে আইএনজি বসিয়ে দেবে। আর এখানে তোমার এই সেন্টেন্সটা কিন্তু তোমাকে দেওয়াই থাকবে, বক্সের মধ্যে এই শব্দগুলো দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে তোমাকে জাস্ট পূর্ণ করতে হবে সেন্টেন্সটা। একেবারে ইজি, এখানে খুব ভালো নাম্বার তোমরা তুলতে পারবে। হোয়াট ইফ, কেমন হবে যদি, মূলত এটি ভয় পাওয়ার অর্থে ব্যবহৃত হয়। কেমন ভাবে দেখো, হোয়াট ইফ উই মিস দ্য ট্রেন, কেমন হবে আমরা যদি ট্রেনটা মিস করি, এরকম একটা যে ভয় মনে হচ্ছে, যে কেমন হবে, দুশ্চিন্তা মনে হচ্ছে। সো এই ক্ষেত্রে কি হয় দেখো, হোয়াট ইফ এর পরে অ্যাফার্মেটিভ ফর্মটা বসে। যেমন উই মিস দ্য ট্রেন, আমরা যদি ট্রেনটি ফেল করি তাহলে কেমন হবে। এগুলো তোমাদের বক্সের ভিতরে কিন্তু দেওয়া থাকবে, আর তোমাদের ওই সেন্টেন্সটা বক্স থেকে এই ফ্রেজ এবং ওয়ার্ডস গুলো নিয়ে বসাতে হবে। সো একটু পড়লে তোমরা বিষয়গুলো বুঝতে পারবে। দেয়ার, দেয়ার কোথায় বসে? দেয়ার এর পর সাবজেক্ট সিঙ্গুলার হলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব ইজ হয়, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, ওয়াজ হয়। আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, আর হবে, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, ওয়ার হবে। কেমন দেখো, দেয়ার ইজ গার্ডেন ইন মাই স্কুল, আমাদের স্কুলে একটি বাগান আছে। এখন কি হচ্ছে, দেয়ার আর টু বুকস অন দ্য টেবল, টেবিলে দুটো বই আছে। তাহলে এখানে কি আসলো, দুইটা, দেখো টু হওয়ার কারণে কিন্তু এখানে কি হলো, আর বসলো, এবং একটি বাগান হওয়ার কারণে ইজ বসলো। একইভাবে এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা যে হসপিটাল ছিল, দেয়ার ওয়াজ আ হসপিটাল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি হসপিটাল ছিল। আর দেয়ার আর 4 ক্যাটস ইন মাই হাউস, আমাদের বাড়িতে 4টি বিড়াল ছিল। অলরেডি তোমরা আমার ভিডিওতে শুনতে পাচ্ছ যে আমার বিড়াল কিন্তু পাশে ম্যাও ম্যাও শব্দ করছে। সো এরপরে দেখো আমরা দেখছি ইট, ইট কোথায় বসে? সময়, দূরত্ব, আবহাওয়া, তাপমাত্রা, জড় পদার্থ, শিশু, ইতর প্রাণী প্রভৃতি বোঝাতে কিন্তু ইট বসে। সো আমরা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কি বসাবো, ইট বসাবো। ইট ইজ 8 o'clock, এখন কত বাজে, 8টা বাজে। ইট ইজ আ লং ওয়ে, এটা অনেক দূরে, এখানে কি দূরত্ব বোঝাচ্ছে। ইট ইজ আ সানি ডে, এটা একটি রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, তাহলে কি এখানে দিনটাকে আবহাওয়া বোঝাচ্ছে, সেক্ষেত্রে ইট বসে। ইট ইজ কোল্ড নাও, এখন শীত পড়ছে, এটাও কিন্তু তোমার হচ্ছে তাপমাত্রা বোঝাচ্ছে, ঠান্ডা না গরম। ইট ইজ আ নাইস পেন, জড় পদার্থ বোঝাচ্ছে যে এটা একটি সুন্দর কলম। আই স আ বেবি, আমি একটি শিশু দেখেছি। ইট ওয়াজ ক্রাইং, এখানে দেখো ইট বসছে, এটা খেয়াল করবে, এটা পরীক্ষায় আসতে পারে যে আমি একটি শিশু দেখেছিলাম, সে কান্না করছিল, এক্ষেত্রে হি সি হবে না, ইট হবে। আর ইতর প্রাণী, ইতর প্রাণী হচ্ছে যেগুলো কথা বলতে পারে না, যেমন আই লাভ মাই ক্যাট, আমি আমার বিড়াল ভালোবাসি। ইট ইজ ভেরি কিউট, এটি খুবই সুন্দর। সো এই ক্ষেত্রে আমরা কি বসাবো, ইট ব্যবহার করব। সো এই পর্যন্তই ছিল তোমাদের মূলত স্পেশাল ফ্রেজ এবং ওয়ার্ডস। আমি যেগুলো দেখিয়ে দিলাম এগুলো বক্সের মধ্যে দেওয়া থাকবে, এখান থেকে হয়তো আমি 12-13টা দিয়েছি, আন্ডারলাইন মানে মার্কিং করি নাই। আর তোমাদের বক্সে এগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এগুলো পূরণ করবে। আর নেক্সটে আমি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আর অবশ্যই কমেন্টসে জানিও যে ভিডিওগুলো তোমাদের উপকার হচ্ছে কিনা, তোমরা বুঝতে পারছো কিনা, কোন ধরনের ভিডিও চাও, তাহলে আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।